আমরা যেদিন প্ল্যাটফর্ম ঘোষণা করেছি সেদিন আমরা এটা ঘোষণা করেছি যে আমরা বরাবরই দেখেছি যখনই কোনো দাবির পরিপ্রেক্ষিতে কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠে, কোনো আন্দোলনকে সফল করার উদ্দেশ্যে কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠে, সেই আন্দোলনটি সফল হওয়ার সাথে সাথে সেই প্ল্যাটফর্মটি বিভিন্ন রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থের জন্য ব্যবহৃত হয় এবং প্ল্যাটফর্মগুলো বিভিন্ন দুর্নীতির সাথে, প্ল্যাটফর্মের কিছু কিছু ব্যক্তি, সুবিধাভোগী ব্যক্তি, ক্ষমতালোভী ব্যক্তিবর্গ দুর্নীতির সাথে জড়িয়ে যায়, তারপরে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য ইত্যাদি অনেক অপকর্মের সাথে জড়িয়ে যায়। সেজন্য আমরা ঘোষণা করেছি যে আমাদের এটি কোনো স্পেসিফিক আদর্শগত কোনো আন্দোলন নয়, শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন। মানে আমরা প্ল্যাটফর্মের নামটা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধকরণের উপর ফোকাস রেখেছি, যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে, গণহত্যার বিচার নিশ্চিত হওয়ার সাথে সাথে এই প্ল্যাটফর্মটির কার্যকারিতা শেষ হয়ে যায় এবং আমরা যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে, নিশ্চিত হবে, আমরা সেদিনই আমরা ঘোষণা দিব যে আমাদের প্ল্যাটফর্মটি বিলুপ্ত। যারাই হচ্ছে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করবে, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলব। যে এটা আমাদের সারা দেশব্যাপী চলমান থাকবে। আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে আমাদের এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন, তারপরে ঢাকা কলেজের প্রতিনিধি রয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সালাউদ্দিন আম্বার এখানে আছেন। যে নামগুলো আমরা আবার বলছি, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সালাউদ্দিন আম্বার রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাসুদ রানা রয়েছেন, ঢাকা কলেজের প্রতিনিধি ইব্রাহিম খলিল রয়েছেন, তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাহমিদ হুজাইফা রয়েছেন এবং জুলাইয়ের আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাহমিদ হুজাইফা ভাই রয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা বর্তমানে আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের প্রতিনিধি টিম আমাদের এখানে আসার কথা ছিল, কিন্তু জ্যামের কারণে এবং অন্যান্য ব্যস্ততার কারণে তারা আসতে পারেন, তবে তারা আমাদের সাথে থাকবেন কথা দিয়েছেন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ অন্যান্য বেশিরভাগ ক্যাম্পাসে আমাদের কথা হয়েছে, সেই ক্যাম্পাসের প্রতিনিধিগুলো আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সবাই একসাথে এই আন্দোলনকে পরিচালিত করবো এবং একই সাথে আপনারা দেখেছেন যে আমাদের সাথে জুলাই অভ্যুত্থান যেহেতু সবথেকে বড় সংগঠিত হওয়ার জায়গা ছিল অনলাইন প্ল্যাটফর্ম, এবং সেই অনলাইন ও অফলাইন দুই জায়গাতেই যারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করে গিয়েছেন অ্যাক্টিভিস্ট হিসাবে, সেই তাদের প্রতিনিধি হিসেবে আরাফাত শৈশব ভাই এখানে আছেন, তারপরে আহনাফ তাহমিদ ভাই আছেন, জারিফ আজিজ ভাই আছেন এবং আরও অসংখ্য প্রতিনিধি আমাদের মাঝে আছেন। এবং আমরা সবার সাথে যোগাযোগ করে সকল অংশীজনকে সাথে নিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করে তারপরে আমরা আমাদের ঘরে ফিরে যাব। এখন আমরা গত 5-7 মাস যাবৎ দেখতেছি বিচারিক প্রক্রিয়ার নামে বিভিন্ন ধরনের সময় ক্ষেপণের প্রচেষ্টা চলছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের অসহযোগিতার খবর রয়েছে এবং আওয়ামী লীগ যে গণহত্যা করেছে সেটার মানে আমরা আলাদা করে প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। জনগণের সামনে এটা সুস্পষ্ট, তারা প্রকাশ্য দিবালোকে ভিডিও ফুটেজ রয়েছে, তারা গণহত্যা চালিয়েছে। আমরা মনে করি তাদের যে ভিডিও ফুটেজ, যে প্রমাণগুলো রয়েছে, সেই প্রমাণই তাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে আপনারা টালবাহানাপূর্ণ বক্তব্য, প্রতারণামূলক বক্তব্য দেওয়া বন্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন।